সব বৃষ্টি সবুজ আনে না, সব আলো দিশা দেয় না, সব শব্দ সঙ্গীত হয় না, তেমনি সব কাজ সফলতা আনে না। জীবন এমন এক শিল্প যেখানে প্রচেষ্টা নয়, প্রজ্ঞা সাফল্যের চাবিকাঠি। আমরা অনেকেই দিন শেষে ক্লান্ত হয়ে পড়ি, কারণ আমরা সময় ব্যয় করি, কিন্তু বিজয়ীরা তারা সময় বিনিয়োগ করে। গবেষণা বলে আপনার ৮০% কাজ জীবনে ২০% ফল বয়ে আনে, আর সেই ২০% কার্যক্রম তাই বয়ে আনে আপনার ৮০% সাফল্য। এটি কোনো কাকতান নয়, এটি প্যারেটোর নীতি, বিশ্বব্যাপী সাফল্যের সোপান কোড। টিম ফেরিস একজন মার্কিন উদ্যোক্তা, বিনিয়োগকারী, লেখক এবং জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক। তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার বিশ্ববিখ্যাত বই দ্য 4 Hour Work Week প্রতি সপ্তাহে মাত্র ৪ ঘন্টা। তিনি দেখলেন শত শত ক্লায়েন্ট নয়, তার ব্যবসায়িক আয়ের ৮০% আসছে মাত্র ২০% ক্লায়েন্ট থেকে। তিনি বাকিদের ছেঁটে ফেললেন, তারপরে ১০ ঘন্টার কাজ নেমে এলো ৪ ঘন্টায়। স্বাধীনতা, শান্তি আর বিকাশ সব একসাথে ধরা দিল। তিনি বলেছিলেন, ব্যস্ত থাকা মানে নয় উৎপাদনশীল হওয়া, এটি চিন্তাহীনতার ছদ্মবেশ। ওপ্রা উইনফ্রে ছিলেন একজন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, টেলিভিশন উপস্থাপিকা, অভিনেত্রী, মানবতাবাদী এবং উদ্যোক্তা। তাকে বিশ্ব ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারী হিসাবে গণ্য করা হয়। তিনি শুধু নিজের দারিদ্র্য পেছনে ফেলে সফল হননি, বরং অসংখ্য মানুষের জীবনে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছিলেন। প্রথম দিকে অনেক কিছু করলেও পরে তিনি নিজের গল্প বলার ও সহানুভূতির ক্ষমতাকে কেন্দ্রে রাখেন। তিনি তৈরি করেন দ্য ওপ্রা উইনফ্রে শো, যা তার জনপ্রিয়তার মূল ভিত্তি। ফলাফল, একটিমাত্র অনুষ্ঠান থেকে তার এসেছে আয়ের ৮০%। সেখান থেকে জন্ম নেয় নিজস্ব টিভি চ্যানেল, ম্যাগাজিন, বই, ক্লাব, আরও কত কিছু। তিনি বলেছিলেন, আমি কখনো ভাবিনি নিজের মতো করে থাকা এত লাভজনক হতে পারে। যদি জানতাম অনেক আগেই করতাম। ওয়ারেন বাফেট হলেন আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং সম্মানিত বিনিয়োগকারী। তিনি তার শত শত বিনিয়োগের মধ্যে দেখেন মাত্র ১০ থেকে ২০টি কোম্পানি থেকে আসে ৮০% লাভ। তিনি অল্প কিছু ব্যবসা বেছে নেন যেগুলো ছিল দীর্ঘমেয়াদে ফলদায়ক। ফলাফল, তার সম্পদের বিশাল অংশ এসেছে অল্প কয়েকটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত থেকে। তিনি বলেছিলেন, অজ্ঞতার বিরুদ্ধে নিরাপত্তা দরকার হলে ছড়িয়ে ছিটিয়ে বিনিয়োগ করুন, আর আপনি যদি জানেন আপনি কি করছেন তবে সেটির প্রয়োজন নেই। আমরা ব্যস্ততার জালে জড়িয়ে পড়ি যেন কাজ করাই সাফল্য, কিন্তু সফল মানুষেরা আমাদের শেখায় ব্যস্ততা নয়, গভীরতা, ছড়িয়ে পড়া নয়, ঘনীভবন, এই হলো সত্যিকারের কর্মপন্থা। সফলতা কোনো ঢালাই মেশিন নয়, এটি একটি সূক্ষ্ম শিল্প, যেখানে গড়ার আগেই বেছে নিতে হয় কাঁচামাল। নিজেকে আজ জিজ্ঞেস করুন, আপনি কি ব্যস্ত নাকি উদ্দেশ্যপূর্ণ? আপনি কি ক্লান্ত নাকি নির্মাণরত? আপনি কি ভবিষ্যৎ গড়ছেন নাকি অতীতকে বয়ে চলছেন? জীবন বদলাতে হাজার কাজ নয়, একটি সঠিক কাজে পূর্ণ আত্মনিবেদনই যথেষ্ট। সেই একক সিদ্ধান্ত, একক কাজ, একক দৃষ্টিভঙ্গি হতে পারে আপনার পরবর্তী বিপ্লবের সূচনা। আপনার কাজ হোক হাল ধরা নয়, দিক ঠিক রাখা।